বারবার হাই উঠছে, চুল অস্বাভাবিকভাবে ঝরে যাচ্ছে, রাতে হঠাৎ পায়ে টান লাগছে, হাত পায়ের আঙুল ঝিনঝিন করছে, সব সময় ক্লান্ত লাগছে। অনেকেই এগুলোকে ছোট সমস্যা ভেবে এড়িয়ে যান, কিন্তু একটা বিষয় মনে রাখবে, কিন্তু শরীর কখনো এমনি এমনি কোনো সংকেত দেয় না। প্রতিটি লক্ষণের পিছনে কোনো না কোনো কারণ থাকে। অনেক সময় শরীর রোগ শুরু হওয়ার অনেক আগে থেকে আমাদের সতর্ক করতে শুরু করে, কিন্তু আমরা সেই ভাষা বুঝতে পারি না। আজকের ভিডিওতে আমি তোমাকে শরীরের 18টা অদ্ভুত লক্ষণের কথা বলবো। প্রতিটির সম্ভাব্য কারণ কি সেটা বলবো, কখন গুরুত্ব দিতে হবে এবং প্রাকৃতিকভাবে কিভাবে পরিস্থিতির উন্নতি করা যায়, সবকিছু বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখা দরকার, কারণ শেষের দিকে আমি এমন 3টি দৈনন্দিন অভ্যাসের কথা বলবো যেগুলো এই লক্ষণগুলোর বড় অংশ প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। নমস্কার, আমি ডায়েটিশিয়ান সুজয় চৌধুরী। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা বিশ্বাস করি উপসর্গকে চুপ করানো নয়, কারণকে বুঝে জীবনযাত্রা সংশোধন করাই প্রকৃত সুস্বাস্থ্যের পথ। যদি আপনি স্বাস্থ্য সম্পর্কে বৈজ্ঞানিক, প্রাকৃতিক ও সচেতনতামূলক তথ্য পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চালু করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। আজকাল আমরা কি করি? মাথা ব্যথা হলে পেন কিলার খাই, ঘুম না হলে স্লিপিং পিল খাই, গ্যাস হলে অ্যান্টাসিড, চুল পড়লে শ্যাম্পু পরিবর্তন করি, কিন্তু খুব কম মানুষই প্রশ্ন করে এটা হচ্ছে কেন। মনে রাখবে, শরীর আমাদের শত্রু নয়। যখন শরীর কোনো লক্ষণ দেখায়, তখন সে আসলে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। আজ আমরা শরীরের সেই ভাষাকে বোঝার চেষ্টা করব। শরীরের এমন 18টা লক্ষণ, যে লক্ষণ আপনি শুনলে নিজে আগের থেকে সাবধান হতে পারবেন। লক্ষণ 1, অতিরিক্ত হাই ওঠা। অনেকেই মনে করেন হাই মানেই ঘুম পাচ্ছে, কিন্তু সবসময় তা নয়। সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে ঘুমের অভাব, মানসিক ক্লান্তি, দীর্ঘক্ষণ বসে থাকা বা অগভীর শ্বাস প্রশ্বাস, কিছু কিছু ক্ষেত্রে শরীরের অক্সিজেন লেভেল কমে যাওয়া। তাহলে প্রতিকার কি? প্রতিকার হচ্ছে দিনে 10 মিনিট অন্তত পক্ষে গভীর শ্বাসের অনুশীলন করুন। অনুলোম বিলোম প্রাণায়াম এর জন্য আপনাকে খুব ভালো সাহায্য করতে পারে। প্রতি ঘন্টায় অন্তত 2 মিনিট হাঁটার চেষ্টা করুন, লম্বা লম্বা শ্বাস নিতে নিতে এবং লম্বা লম্বা শ্বাস ছাড়তে ছাড়তে। লক্ষণ নম্বর 2, মুখে দুর্গন্ধ। যদি মুখ পরিষ্কার রাখার পরও দুর্গন্ধ থাকে, তাহলে বিষয়টি শুধু দাঁতের বা মুখের সমস্যা নাও হতে পারে। সম্ভাব্য কারণগুলোর মধ্যে প্রথম সন্দেহ হজমের সমস্যা, দ্বিতীয় সন্দেহ গাট ব্যাকটেরিয়ার ভারসাম্যের অভাবের লক্ষণ, মুখ শুকিয়ে যাওয়া। প্রতিকার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ জল পান করুন, রাতে ভারী খাবার কমান, আর ফাইবার যুক্ত খাবার বেশি করে খান। কটা দিন করুন, ফল বুঝবেন। লক্ষণ 3, কানে শব্দ। এটাকে বলা হয় টিনিটাস। সম্ভাব্য কারণের মধ্যে যেটা সন্দেহ হয় সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ থাকলে অনেক সময় টিনিটাস হয়, মানসিক চাপ যদি অত্যাধিক থাকে তাহলেও টিনিটাস হয়, ঘুমের অভাবের কারণেও টিনিটাস হতে পারে, বা কানের কোনো সমস্যার পিছনেও কিন্তু টিনিটাসের হাত থাকে। প্রতিকার ভ্রামরী প্রাণায়াম, মেডিটেশন। পর্যাপ্ত ঘুম যদি হঠাৎ শুরু হয় বা শুনতে সমস্যা হয়, তাহলে অবশ্যই ইএনটি চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। লক্ষণ 4, অতিরিক্ত চুল পড়া। চুল পড়া মানে শ্যাম্পুর সমস্যা নয়। সম্ভাব্য কারণ আয়রন ডেফিসিয়েন্সি, অত্যধিক স্ট্রেস বাড়লেও চুল পড়ে, থাইরয়েড ইমব্যালেন্স হলেও চুল পড়ে, প্রোটিনের ঘাটতি হলেও চুল পড়ে। প্রতিকার সবুজ শাকসবজি বা গ্রিন লিফি ভেজিটেবল, যাকে বলা হয় পাতা জাতীয় শাক, সবুজ ফর্মে বেশি করে খান। বিটরুট, ডালিম, কিশমিশ এবং পর্যাপ্ত ন্যাচারাল প্রোটিন। মনে রাখবেন, ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক প্রোটিন। কমেন্টে জানান আপনার কি চুলের সমস্যা আছে, আমি কমেন্টের উত্তর দেব। লক্ষণ 5, পা ফুলে যাওয়া। এটি কখনোই অবহেলা করা উচিত নয়। সম্ভাব্য কারণের মধ্যে কারণ হতে পারে দীর্ঘক্ষণ বসে থাকা, রক্ত সঞ্চালন কমে যাওয়া, কিডনি বা হৃদযন্ত্রের সমস্যা থাকলেও পা ফোলে। প্রতিকার
নিয়মিত হাঁটুন, লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করুন, আর পা যদি ফোলে পাকে উঁচু করে বিশ্রাম নিন। হঠাৎ ফুলে গেলে চিকিৎসকের পরামর্শ নিতে কিন্তু ভুলবেন না। লক্ষণ 6, রাতে পায়ে হঠাৎ ক্র্যাম্প লাগা বা টান লাগা, যাকে যাই বলেন। সম্ভাব্য কারণ ম্যাগনেসিয়ামের ঘাটতি, পটাশিয়ামের ঘাটতিতেও পায়ে ক্র্যাম্প লাগে, ক্যালসিয়ামের ঘাটতিতেও কিন্তু পায়ে ক্র্যাম্প লাগে, ডিহাইড্রেশন হলে অর্থাৎ শরীরে জলের পরিমাণ কমে গেলেও কিন্তু পায়ে ক্র্যাম্প লাগে। প্রতিকার: কলা, বাদাম, সবুজ শাক আর পর্যাপ্ত জল, এগুলো খেলে ওই ঘাটতিগুলো মিটবে, আর মিটলে আপনার ক্র্যাম্প লাগা কমতে শুরু করবে। লক্ষণ 7, আঙুল ঝিনঝিন বা অবশ হয়ে যাওয়া। অনেকের হাতের আঙুল বা পায়ের আঙুল ঝিনঝিন করে, অবশ হয়ে যায়। এর সম্ভাব্য কারণ যেগুলো, তার মধ্যে হতে পারে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি, নার্ভের কম্প্রেশন বা ডায়াবেটিসের সমস্যা থাকলেও হতে পারে। প্রতিকার: প্রোটিন জাতীয় খাদ্য, অবশ্যই প্রাকৃতিক প্রোটিন বেশি পরিমাণে খান, ক্যালসিয়ামের যোগান শরীরে বাড়ান প্রাকৃতিকভাবে। যদি অবস্থা নিয়ন্ত্রণে না আসে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এখন পর্যন্ত আমরা 7টা লক্ষণ দেখলাম, কিন্তু পরের কয়েকটা লক্ষণ এমন যেগুলি অধিকাংশ মানুষ স্বাভাবিকভাবে এড়িয়ে যায়, অথচ এগুলো ভবিষ্যতের বড় সমস্যার একটা পূর্বাভাস মাত্র। লক্ষণ 8, মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা। সম্ভাব্য কারণ ব্লাড সুগারের ওঠানামা, ম্যাগনেসিয়ামের ঘাটতি, পর্যাপ্ত ঘুমের অভাব। আপনি ভাবছেন এ আবার কি? হ্যাঁ, পর্যাপ্ত ঘুম না হলেও কিন্তু মিষ্টি খাওয়ার প্রবণতা বাড়ে। প্রতিকার: নিয়মিত সঠিক সময়ে খাবার খান, ফল এবং বাদাম বেশি করে খান, আর অতিরিক্ত চিনি কমান। লক্ষণ 9, মাথা ব্যথা। কিছু গবেষণায় দেখা গেছে সামান্য জলশূন্যতা অর্থাৎ শরীর ডিহাইড্রেট হলেও মাথা ব্যথা বাড়তে পারে। তবে মাথা ব্যথার আরো বহু কারণ রয়েছে। প্রতিকার: পর্যাপ্ত জল খান, পর্যাপ্ত ঘুমের দিকে নজর রাখুন সবসময়, আর স্ক্রিন টাইম কমান। লক্ষণ 10, হাত পা ঠান্ডা। সম্ভাব্য কারণ রক্ত সঞ্চালন কম বা থাইরয়েডের সমস্যা হলেও এটা দেখা যায়, আয়রনের ঘাটতি হলেও কিন্তু এটা হতে পারে। প্রতিকার: সূর্য নমস্কার যে আসন সেটা প্রত্যহ করুন, নিয়মিত ব্যায়াম আপনার এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আদা ব্লাড সার্কুলেশন বাড়ায়, আদা বেশি করে খান, কাঁচা আদা। লক্ষণ 11, জিভে ঘা। সম্ভাব্য কারণ ভিটামিন B কমপ্লেক্সের ঘাটতি বা অত্যাধিক স্ট্রেস বা অনেক ক্ষেত্রে অত্যধিক ঝাল খাবার। প্রতিকার: খাঁটি গরুর দুধ যদি পান দুধ খান, তা না হলে নারকেলের দুধও খেতে পারেন, আমন্ড বাদামের দুধও খেতে পারেন। সবুজ শাক, কাঁচা ফল, ড্রাই ফ্রুটস, বাদাম জাতীয় এগুলো বেশি করে খান। লক্ষণ 12, গন্ধ কম পাওয়া। সম্ভাব্য কারণ জিঙ্কের ঘাটতি। শরীরে যদি জিঙ্কের ঘাটতি হয় তাহলে অনেক সময় গন্ধ অনুভূতিটা কমে যায়। নাকের গঠনের কোনো সমস্যা হলেও হতে পারে, বা ভাইরাল সংক্রমণেও কিন্তু নাকের গন্ধ অনুভবের ক্ষমতাটা কমে যায়। প্রতিকার: কুমড়োর বীজ বেশি করে খান, কাজু বাদাম এবং ডাল জাতীয় প্রোটিন এক কথায় বেশি করে খান। হ্যাঁ, অবশ্যই ভিজিয়ে স্প্রাউটেড ফর্মে রান্না করে, সেদ্ধ করে, মেরে নয়। লক্ষণ 13, মাড়ি দিয়ে রক্ত পড়া। সম্ভাব্য কারণ ভিটামিন সির ডেফিসিয়েন্সি, মাড়ির প্রদাহ। প্রতিকার: আমলকি, পেয়ারা, লেবু এই ধরনের খাবার বেশি করে খান। আঙুল দিয়ে সিম্পল লবণ আর তেল, লবণটাকে বেটে মোলায়েম করে নেবেন, লবণ আর খাঁটি সর্ষের তেল, পারলে একটু হলুদ, তিনটে মিশিয়ে আঙুল দিয়ে ভালো করে মাড়ি ম্যাসেজ করুন দিনে 2 বার, উপকার পাবেন। 14 নম্বর লক্ষণ, অতিরিক্ত ক্লান্তি। দক্ষিণ এশিয়ার বহু গবেষণায় দেখা গেছে ভিটামিন D ডেফিসিয়েন্সি এটা খুব সাধারণ। আজকাল মেয়ে ছেলেদের মধ্যে অন্তত প্রায় 80% মায়েদের ভিটামিন ডির ঘাটতি আজকে দেখা যাচ্ছে। সম্ভাব্য কারণ রোদে না যাওয়া, সঠিক ঘুমের অভাব এবং শরীরে ক্যালসিয়ামের অভাব, অত্যাধিক স্ট্রেস ও রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়া। প্রতিকার: সকালে রোদ নিন, মাছ, ছোট যে দেশি মাছ খেতে পারেন, সবুজ পাতার রস এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। আর ক্যালসিয়ামের সোর্স চুনের জল রোজ খান অল্প পরিমাণ, সঠিক পদ্ধতিতে। লক্ষণ 15, মাথা ঘোরা। সম্ভাব্য কারণ ব্লাড সুগার কমে গেলেও কিন্তু মাথা ঘোরে, লো ব্লাড প্রেশারেও মাথা ঘোরে,
শরীরে জলের ঘাটতি হলে মাথা ঘোরে। তাহলে প্রতিকার দীর্ঘক্ষণ খালি পেটে না থাকা, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া আর শরীরে রেগুলার কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করানো। লক্ষণ 16, চোখের নিচে কালো দাগ, সম্ভাব্য কারণ ঘুমের অভাব, অত্যাধিক মানসিক চাপ এবং আয়রন ডেফিসিয়েন্সি। প্রতিকার 7 থেকে 8 ঘন্টা ঘুমের দিকে নজর দিন, পর্যাপ্ত পরিমাণ জল পান করুন আর পুষ্টিকর এবং সহজপাচ্য ফর্মে অর্থাৎ কাঁচা ফর্মে ফল স্যালাড বেশি করে খান। লক্ষণ 17, কোনো কোষ্ঠকাঠিন্য, সম্ভাব্য কারণ আঁশ জাতীয় খাবার কম খাওয়া, কম জল খাওয়া, কম নড়াচড়া করা। প্রতিকার ফল সবজি ভরপুর খান, রেগুলার জল খাওয়ার দিকে নজর দিন, অল্প করে বারবার। আর প্রত্যহ জোর পায়ে হাঁটুন, এমন হাঁটুন যেন গায়ে ঘাম বেরিয়ে যায়। লক্ষণ 18, খাওয়ার পরে প্রচন্ড ঘুম, সম্ভাব্য কারণ ব্লাড সুগার বেড়ে যাওয়া, অতিরিক্ত রিফাইন্ড কার্বোহাইড্রেট ভেতরে যাওয়া। প্রতিকার বেশি সবজি খান, খাবার পরে 10 মিনিট হাঁটুন, হাঁটলে কিছুটা ক্যালোরি বার্ন হয়, ওই যে ব্লাড সুগার স্পাইক করছিল সেটা মেনটেন হয়। এই যে 18টা লক্ষণের পিছনে সাধারণত কয়েকটি মূল কারণই বেশি দেখা যায়। আপনি যদি গড় করেন, 1 পুষ্টির ঘাটতি, 2 রক্ত সঞ্চালনের সমস্যা, 3 জল শূন্যতা, 4 স্ট্রেস, 5 ঘুমের অভাব। তাই আজ থেকে এই যে গড় যে 5টা জিনিস আমরা যদি রোজ অভ্যাস শুরু করে দিই, তাহলে কি করতে হবে? সকালে উঠেই পেট ভরে ঈষৎ উষ্ণ জল খাবো, 10 মিনিট অন্তত রোজ অনুলোম বিলোম করব, প্রতিদিন রঙিন ফল সবজি, প্রকৃতির সিজনাল, রিজনাল, অরিজিনাল, এই কথাটা মাথায় রেখে পেট ভরে খান। ছোট অভ্যাসেই কিন্তু বড় পরিবর্তন শুরু হয়। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যার দরকার তাকে শেয়ার করুন এবং কমেন্টে শুধু একটা নম্বর লিখে দিন, 1 থেকে 18 এর মধ্যে কোন লক্ষণটি আপনার নিজের মধ্যে অনুভব করছেন। আগামী ভিডিওতে আমি আলোচনা করব মাত্র 5টি খাবার যা শরীরের একাধিক পুষ্টির ঘাটতি পূরণ করতে সাহায্য করতে পারে। তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আমি ডায়েটিশিয়ান সুজয় চৌধুরী, স্বাস্থ্য সমৃদ্ধি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, সচেতন থাকুন, নমস্কার।